নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব। তো তার জন্য এই যে বড় সাইজের কাতলা মাছের মুড়ো নিয়েছি। মুড়োটাকে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি কুচিয়ে রেখেছি, এটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আলু রেখেছি, আলুটাকেও ধুয়ে রেডি করে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো রেখেছি। এখানে মটরশুঁটি, আর এখানে রয়েছে ফোড়নের জন্য জিরে, আর এখানে রয়েছে তেজপাতা, আর রয়েছে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মিষ্টি। আর আমি নুনটা এখন দেখাচ্ছি না, নুনটা তো সবাই দেয়, নিজের আন্দাজ মতন দেবে, ওই জন্য নুনটা আমি আর এখানে দেখাচ্ছি না। তো এইসব জিনিসগুলো, আর লাস্টে নামাবার আগে একটু ঘি গরম মশলা দেবো। মুড়োটাকে ভাজার জন্য এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তেলটা যেই গরম হয়ে যাবে মুড়োগুলোকে সব ভেজে নেব। মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি জিরে ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়ে দেবো। এরপরে কি করবো, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজলে পরে কী হয়, আলুটার মধ্যে সুন্দর ঢোকে, নুনটা ঢোকে। আর হলুদটা দিলে কী হয়, আলুগুলো এমনিতে নাহলে সাদা সাদা দেখায়। বাঁধাকপিটা যখন দেবো তখন তো হলুদ পড়বেই, কিন্তু এই ভাজার সময় একটু নুন হলুদ মাখিয়ে দিলে না আলুগুলোতে টেস্ট লাগে। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর একটুখানি নুনও দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই বাকি মশলাগুলো আমি দিচ্ছি। এটার মধ্যে আমি যেহেতু পেঁয়াজ রসুন দিইনি, ওই জন্য আলুটার সাথেই আমি মশলাগুলোকে কষিয়ে নেব। যদি আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দিতাম তাহলে আলু ভাজাটাকে তুলে নিয়ে তারপরে কষাতাম, কেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেতে চায় না। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই যে আদা বাটা। আদা বাটাটা আমি ওই উঁচু 4 চামচের 1 চামচের মতো নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর যখন অর্ধেকটা হয়ে আসবে তখন আমি মটরশুঁটিগুলো দেবো। আর প্রথম থেকে দিয়ে দিলে না মটরশুঁটিগুলো পুরো গলে যাবে। মশলা কষানো হয়ে গেছে, আর এবার আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে তারপরে মুড়োগুলোকে দিয়ে দেবো। তো অর্ধেকটা বাঁধাকপি আমি পরে দেবো, ওপর থেকে দেবো, মুড়োগুলো মাঝখানে থাকবে। অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আমি তার মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, নাড়াচাড়া করেছি। এবার মুড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়োগুলো দিয়ে বাকি বাঁধাকপিটাও এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ওপর থেকে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম, ওপরে বাঁধাকপিগুলো মজে গেছে। এবার আমি একটুখানি এর মধ্যে এই যে চিনিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া, মিষ্টিটা হচ্ছে যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টি দেবে। এবার একটু নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দেবো। এবার আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে দেবো। আমার বাঁধাকপি তরকারিটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো। আমার বাঁধাকপি তরকারি রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি, আর আমি এটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি। কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি তরকারি আমার রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেসটা করে দিও।